আল্লাহ পাক বলেন সূরা বাকারা আয়াত নম্বর 2, আল্লাহ পাক বলেন জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা যেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল তো নাই, বরং কোনো ভুলেরও অবকাশ নাই। আর এটা হলো মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শনকারী। মুত্তাকিন কারা? আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার আল্লাহ পাক বলেন মুত্তাকিন তো তারা যারা আল্লাহকে না দেখে যারা বিশ্বাস করে জান্নাত আছে জাহান্নাম আছে না দেখে যারা বিশ্বাস করে, ঈমান আনে, আল্লাহর প্রতি যারা বিশ্বাস করে, তারা হলো প্রকৃতপক্ষে মুমিন, তারা হলো প্রকৃতপক্ষে ঈমানদার। ঈমানের পথে অবিচল থেকে আমার যেন মরণ হয়, তোমারই কাছে মিনতি আমার ও গো রহিম রহমান। ঈমানের পথে অবিচল থেকে আমার যেন মরণ হয়। আমার আল্লাহ পাক ঈমানদারের গুণ সম্পর্কে, মুত্তাকিনের গুণ সম্পর্কে, কোরআনের আলোচনা সম্পর্কে আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীম সুন্দরভাবে বর্ণনা করেন। সূরা 40 নম্বর সূরা 2 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ইল্লা আনজালনাহু কুরআনান আরাবিয়াল লাআল্লাকুম তাকিলুন। আল্লাহ পাক বলেন নিশ্চয় আমি একে আরবি ভাষায় নাজিল করেছি যাতে তোমরা বুঝতে পারো। আমার আল্লাহ পাক বলতেছেন এই কোরআনকে আমি আরবি ভাষায় নাজিল করিলাম, এই কোরআনকে আমি নাজিল করেছি আরবি ভাষায়, বাংলা ভাষায় করিলাম না, ইংরেজিতে করিলাম না, উর্দুতে করিলাম না, ফারসিতে করিলাম না। আল্লাহ পাক বলেন এই কোরআন আমি নাজিল করিলাম আরবি ভাষায়। আল্লাহ পাক বলেন কবরের ভাষা হলো আরবি, আমার আল্লাহর কোরআন হলো আরবি। এই জন্য আল্লাহ পাক বলেন এই কোরআনকে আমি আরবি ভাষায় নাজিল করিলাম। এই কোরআন যারা পড়বে, এই কোরআন যারা পাঠ করবে, আল্লাহ পাক বলেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তারা হলো আল্লাহর জান্নাতের মেহমান। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই কোরআনের যে মর্যাদা, এই কোরআনের যে সম্মান, সেই কোরআন কোন মাসে নাজিল করিলেন? আমার আল্লাহ পাক বলতেছে বান্দারে এটা তো সেই রমজান মাস। আল্লাহ পাক বলেন শাহরুর রমাদান, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমার আল্লাহ পাক বলেন রমজান মাসে কোরআন নাজিল করা হয়েছে মানুষের জন্য হিদায়াত পথ প্রাপ্ত স্বরূপ। এটা হলো নির্দেশনকারী এবং সত্য মিথ্যার পার্থক্যকারী। আমার আল্লাহ পাক বলে বান্দারে এই পবিত্র মাহে রমজান মাসে আমি কোরআন নাজিল করেছি। এটা হলো কোরআন নাজিলের মাস। যারা এই কোরআন শরীফ পাঠ করবে আর যারা এই কোরআন শরীফ তেলাওয়াত করবে, হাদিস শরীফের মধ্যে দেখলাম ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে ছোট্ট একটা ঘটনা বর্ণনা করেছেন। এই কোরআনের যে সম্মান, এই কোরআনের যে মর্যাদা, সেই সম্পর্কে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ ঘটনার মধ্যে বর্ণনা করেছেন। একজন মা সে নিয়াত করেছে রব্বুল আলামিন আমি তো আলেমের মা হতে পারি নাই, আলেমের বাবা হতে পারি নাই, আলেমের মা হতে পারলাম না।
বাবা হতে পারিলাম না, আল্লাহ তুমি আমাকে এমন একটা সন্তান দান করবে, নেককার সন্তান যদি দান করো, আয় আল্লাহ তাআলা আমি অবশ্যই এই সন্তানকে কোরআনের হাফেজ বানাবো। মা যখন এই দোয়া করিলেন, দোয়া করার পর দেখা গেল কিছুদিন যেতে না যেতে আল্লাহ পাক ওই মায়ের গর্ভের মধ্যে আল্লাহ পাক একটা সন্তান দিয়ে দিলেন। সেই সন্তান যখন দুনিয়াতে আসবে, দুনিয়াতে আসার পূর্বে তার পিতা, ওই সন্তানের পিতা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করিলেন। ওই স্ত্রীর স্বামী দুনিয়া থেকে চলে গেলেন। তখন ওই স্ত্রী চিন্তা করিতে লাগলেন, আহারে আহারে আমার সন্তানকে, আমার সন্তান তো দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, আমার সন্তানকে আমি মানুষ করব, লেখাপড়া করাবো, কিন্তু আমার তো টাকা নাই, পয়সা নাই, আমি অন্যর বাড়িতে কাজ করি, অন্যের বাড়িতে মা জননী কাজ করে। স্বামী দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন, মা জননী অন্যর বাড়িতে কাজ করে, কাজ করার পর এবার ওই ছেলে সন্তানকে মক্তব্য দিয়েছে, মাদ্রাসায় দিয়েছে, আর বলেছে বাবা তোমাকে যেন আল্লাহ পাক একটা কোরআনের হাফেজ বানায়। মা যখন দোয়া করলেন, দোয়া করার পর ওই ছেলে সন্তান চলে গেছে মক্তবে। ওই ছেলে সন্তান মাদ্রাসাতে যখন গেছে, মাদ্রাসায় যাওয়ার পর কিছুদিন যেতে না যেতে, অর্থাৎ ছেলে সন্তান এখনো কোরআনের হাফেজ হয় নাই, আপনার 25 পারা অথবা 27 পারা হেফজ করেছে। হেফজ করার পর ছেলে সন্তান যখন বাড়িতে আসিয়াছে, বাড়িতে আসার পর দেখে মা জননী বিছানায় শুয়ে রয়েছে, আর তার এমন একটা অসুখ হয়েছে, ওই অসুখ থেকে বাঁচার আর কোনো কায়দা নাই, উপায় নাই। মা জননী দুনিয়া থেকে যখন বিদায় গ্রহণ করিবেন, এবার কলিজার টুকরা সন্তানকে ডেকে বলতেছে, আমার সন্তান তুমি আমার কাছে আসো বাবা, আমি মা বহুত কষ্ট করে পরের বাড়িতে কাজকর্ম করেছি, কাজকর্ম করার পর তোমাকে মানুষ করার জন্যে এই যে অর্থ টাকা পয়সা আমি গোছাইয়াছি, এই টোপলার মধ্যে কিছু টাকা আছে, অর্থ আছে, মেহেরবানি করে আমি যখন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করব বাবা, তুমি কোরআনের হাফেজ হওয়ার পর বড় একটা আলেম হবে, এই দোয়া তোমার জন্য আমি করিলাম, আর এই টাকাগুলি নিয়ে তুমি খরচ করবে, লেখাপড়া করবে। মা জননী যখন এই উপদেশ গ্রহণ করলেন, গ্রহণ করার পর বলতেছে বাবারে তাহলে শোনো, আমি জানি না তুমি হাফেজ হতে পারবে কিনা, বড় আলেম হতে পারবে কিনা আমি জানি না, তবে হাফেজ যদি না হতে পারো, আলেমও যদি না হতে পারো, তবে এই যে টাকা, গুচ্ছিত টাকা, এই টাকা দিয়ে একটা হালাল ব্যবসা করবে, অবৈধভাবে কামাই করবে না, অবৈধভাবে উপার্জন করবে না, সৎ উপার্জন করবে। কারণ আল্লাহ পাক বলেন, আল কাসিবু হাবিবুল্লাহ, যারা সহজতে উপার্জন করে তারা হলো আল্লাহর বন্ধু। তুমি যেন আল্লাহর বন্ধু হও, সেই জন্যে মা যখন এই উপদেশ ছেলে সন্তানকে দিলেন, দেওয়ার পর মা যখন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করিলেন, মা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করিলেন, এক পর্যায়ে ছেলে সন্তান আর হাফেজ হতে পারল না। ছেলে সন্তান তখন কি করিল, দেখা গেল ছোট্ট একটা দোকান দিল। দোকান দেওয়ার পর ওই ছেলে সন্তান মায়ের জন্যে প্রতিদিন যখন দোকান খোলে, দোকান খোলার পর দোকানটা আবার সুন্দরভাবে তালা দেয়, ওই দোকানের মধ্যে বসে প্রতিদিন ছেলে সন্তান, মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ওই মায়ের জন্যে এক পারা করে কোরআনুল কারীম তেলাওয়াত করে। কত পারা? এক পারা করে প্রতিদিন কোরআনুল কারীম তেলাওয়াত করে। কোরআনুল কারীম তেলাওয়াত করার পর এরপর যা বেচাকেনা হয়, দোকান খুলে সারাদিন বেচাকেনা করে, রাত্রি যখন হয়ে যায় ঈশার নামাজ পড়ে আবার মায়ের জন্য দোয়া করে, আল্লাহ আমার মাকে তুমি জান্নাত দিয়ে দাও। হঠাৎ করে কিছুদিন যেতে না যেতে ওই জামানার একজন আল্লাহর ওলি, ওই আল্লাহর ওলি স্বপ্নে দেখতেছে
অমুক মহিলা আল্লাহর জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে, তার হাতে একটা সুন্দর টোপলা আছে, ওই টোপলা নিয়ে বাজারের দিকে যাচ্ছে, বাজার থেকে ফিরেছে আবার ওই টোপলা নিয়ে যাচ্ছে। অনেক মানুষ বাজারের দিকে যায় কিন্তু অনেকের টোপলা খালি দেখা যায়, টোপলার মধ্যে টাকা নাই, পয়সা নাই, কিন্তু ওই যে মা, ওই মার টোপলার মধ্যে টাকা পয়সা রয়েছে, আল্লাহর জান্নাতের মধ্যে রয়েছে। হঠাৎ করে আল্লাহর ওলির সাথে ওই মহিলার কথোপকথন হয়, আর বলতেছে মা তুমি কি আমল করেছো, যে আমল করার কারণে আল্লাহ পাক তোমাকে জান্নাত দিয়েছে, জান্নাতের মধ্যে টাকার টোপলা নিয়ে তুমি ঘুরেতেছো, কারণটা কি? এবার ওই মহিলা বলে আল্লাহর ওলি, তাহলে শোনো, তাহলে শোনো আল্লাহর ওলি, ঘটনা শোনো। আমার ইচ্ছা ছিল আমি একজন হাফেজের মা হব, আমি একজন আলেমের মা হব, কিন্তু আমি এই নিয়ত করেছি আর আল্লাহর কাছে বলেছি আল্লাহ তুমি যদি আমাকে একটা সন্তান দাও, ওই সন্তানকে আল্লাহ তোমার রাস্তায় আমি দিয়ে দেব। হঠাৎ করে দেখা গেল আমার সন্তান পেটে আসলো, এরপর ডেলিভারি করলাম, এরপর মাদ্রাসাতে দিলাম, মাদ্রাসায় দেওয়ার পর আমার সন্তান যখন 25 পারা অথবা 27 পারা যখন হেফজ করতেছে, এমন সময় আমার অসুখ হলো, আমি মা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলাম। আমার ছেলে সন্তানকে মরার পূর্বে ওসিয়ত করলাম, বাবারে ও বাবা দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে হাফেজ যদি না হতে পারো, আলেম যদি না হতে পারো বাবা, তবে হালালভাবে উপার্জন করবে আর আমার জন্য প্রতিদিন 1 খতম করে কোরআন তেলাওয়াত করবে। আমি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলাম। আমার ছেলে সন্তান ওই যে মুদির দোকান দিয়েছে, ওই মুদির দোকান খোলার পর প্রতিদিন 1 খতম করে আমার সন্তান আমার জন্য কোরআনুল কারীম তেলাওয়াত করে, যার কারণে আল্লাহ পাক আমাকে এই জান্নাত দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। একদিন তো বিদায় নিতে হবে, কতদিন আর থাকবে তুমি ববে, একদিন তো বিদায় নিতে হবে। কিরামান কাতিবিন যেদিন নিবে অবসর, এই দুনিয়ার সব কিছু হয়েই যাবে পর গো, হয়েই যাবে পর। সাকসে তো সঙ্গী সাথে থাকো, সে তার সঙ্গী সাথে কেউ যাবে না সাথে, একদিন তো বিদায় নিতে হবে। মা বলতেছে আল্লাহর ওলি আমি দুনিয়া থেকে বিদায় হয়েছি, বিদায় হওয়ার পর আমার যে কলিজার টুকরা সন্তান আছে, ওই সন্তান আমার জন্যে পবিত্র কোরআনুল কারীম প্রতিদিন তেলাওয়াত করে। সম্মানিত উপস্থিতি, হাদিস শরীফের মধ্যে দেখলাম ইজামাত আলিন সারিন কাতাওয়ান হুয়া মালাহু ইল্লা মিন সালাসাতে ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদুন সালিহুন ইয়াদুলাহু, রাহুল বুখারী। আল্লাহ নবী বলেছেন মানুষ যখন মারা যাবে তার 3টি আমল সর্বদা অব্যাহত থাকবে। কয়টি আমল? 3টি আমল সর্বদা অব্যাহত থাকবে। 1 নম্বর হলো সদকায়ে জারিয়া। এই সদকায়ে জারিয়া বলতে আপনি মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট উন্নয়নমূলক কাজ যদি করে যান, মরার পর আপনার কবরে সবগুলো পৌঁছাইতে থাকবে। 2 নম্বর হলো খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহুন নাস। তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে তা শিক্ষা দেয়, ওই ব্যক্তি হলো তোমাদের মধ্যে সবচাইতে উত্তম। এই কোরআনুল কারীমের ঘটনার মধ্যে দেখলাম একজন ব্যক্তি কোরআন শরীফ আপনার অর্থ সহকারে পড়তে পারে না, সে শুধু আরবিটুকু জানে, এর অর্থ পড়তে পারে না। এবার ছেলে সন্তান পিতাকে ডাক দিয়ে বলতেছেন বাবারে তুমি যে প্রতিদিন কোরআন শরীফ তেলাওয়াত করো, এর কি অর্থ বোঝো? বলল ছেলে সন্তানকে বলতেছে, পিতা বলতেছে বাবা আমি তো অর্থ বুঝি না। তখন ছেলে সন্তান বলতেছে বাবা মিষ্টি তোমাকে যতই দেখানো যায়, যদি মিষ্টি তুমি না খাও তাহলে মিষ্টির কি স্বাদ গ্রহণ করতে পারবে? বলল না, তা পারা যাবে না।
বলতেছে, ছেলে সন্তান বলতেছে যে বাবা তাহলে শোনো, আল্লাহ পাক যেমন বললেন যে আলিফ লাম মিম, এর অর্থ আল্লাহই ভালো জানেন। জালিকাল কিতাব, এটাই এমন কিতাব লা রাইবা ফি, যার মধ্যে কোনো সন্দেহ নাই। এইভাবে একের পর এক আল্লাহ পাক অর্থ দিয়েছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আর রহমান রহিম, যিনি নিরন্তর মেহেরবান ও দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। আর এই অর্থগুলো যদি আপনি জানেন তাহলে কাজ করতে পারবেন, নাহলে তা আপনার অন্তরের মধ্যে, আপনার দিলের মধ্যে উৎসাহিত জাগবে না। বলল বাবা ঠিক আছে, তুমি আর উত্তর তোমাকে আমি, পিতা তার সন্তানকে বলতেছে বাবা এর উত্তর তোমাকে 14 দিন পর দেব। কতদিন পর? 14 দিন পর দেব। বলতে তার আগে তোমার একটা কাজ করতে হবে। বলল কি কাজ? বলল ওই যে আমাদের বাড়ির মধ্যে আগে যে মানুষ মাছ মারিয়েছে, খালুই ছিল, খালুই, ওই খালুইটা এর মধ্যে মাকড়সার বাধা এসেছে, আপনার ময়লা হয়েছে। প্রতিদিন তুমি এই খালুই ভরে প্রতিদিন ওই সমুদ্র থেকে এক খালুই করে পানি আনবে। তখন ছেলে সন্তান বলছে বাবা আপনার মাথা কি ঠিক আছে? আপনারা বলুন তো, খালুত করে কি পানি আনা যায়? পানি আনা যায়? পানি আনা যায় না। এবার পিতা তার সন্তানকে বলতেছে বাবা তুমি প্রতিদিন এই খালুত করে 14 দিন পর্যন্ত পানি আনবে। দেখা গেল আর কি করা, পিতা যখন ছেলেকে বলতেছে পিতার হুকুম মানতেই হবে। ওই ছেলে সন্তান প্রতিদিন দেখা যায় ওই নদীর থেকে প্রতিদিন একবার করে পানি নিয়ে আসে। পানি আনার পর 14 দিন যখন শেষ হয়ে গেছে, এবার বলতেছে আব্বা কি হলো, কি বলতেছে হলো কি বুঝবা? বললো হ্যাঁ বুঝবো। বললো যে এই যে খালুইটা ছিল এর মধ্যে ময়লা ছিল না? বললো হ্যাঁ, মাকড়সার বাধা বেঁধেছিল, এরপর অনেক ময়লা হয়েছিল। বললো বাবা এর মধ্যে কি, এই খালুর মধ্যে কি আর কোনো ময়লা আছে? বললো না, এখন কোনো ময়লা নাই। বলছি তাহলে শোনো, যে ব্যক্তি 14 দিন খালুত পানি আনার কারণে খালুইটা পরিষ্কার হয়ে গেল, অনুরূপভাবে অর্থ বুঝেও যদি আমি কোরআন তেলাওয়াত না করি, আল্লাহ পাক আমার দিলের মধ্যে যে ময়লাগুলো আছে ওই ময়লাগুলো সব পরিষ্কার হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ পাক বলেন এই কোরআন নাজিল করেছেন যিনি, এই কোরআন সংরক্ষণ করার দায়িত্ব হলো তিনি। আল্লাহ পাক বলেন এই কোরআনকে নাজিল কখন করা হয়েছে? কোরআনকে যদি বলা হয় ও কোরআন তুমি কোন মাসে আসিয়াছো আমাকে একটু বলো, কোরআন নিজের ভাষায় বলবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন বলতেছে আমি কোরআন নাজিল হয়েছি লাইলাতুল কদরের রাত্রিতে। লাইলাতুল কদরের রাত্রিতে আমি কোরআন নাজিল হয়েছি। কোরআনকে যদি প্রশ্ন করা হয় ও কোরআন ভালো কথা বুঝলাম, কদরের রাত্রিতে তুমি নাজিল হয়েছে বুঝলাম, তোমার দ্বারা উদ্দেশ্য কি, তোমার কাজ কি? কোরআন নিজের ভাষায় বলে হুদাল লিন্নাসি ওয়া বাইনাতি মিনাল হুদা। কোরআন নিজের ভাষায় বলতেছে আমি সত্য এবং মিথ্যাকে পার্থক্য করার জন্য আসিয়াছি, অন্য কোনো উদ্দেশ্যে আমি আসি নাই। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে পানে। সমাধান ও সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে নাও চোখ রাখো কোরআনে। কোরআন এমন একটা কিতাব, এই কোরআনের মধ্যে যদি মানুষ যদি চোখ রাখে, আমার আল্লাহ পাক এবং তার রসুল বলেন হযরত ওমরের দিকে তাকান, আবু বকরের দিকে তাকান, আলীর দিকে তাকান। যেই ওমর ছিল সর্বপ্রথম, যেই ওমর ছিল জিরো, যখন কোরআনের পরশ পেলেন তখন সেই ওমর হয়ে গেল হিরো। জিরো থেকে আল্লাহ পাক হিরো তাকে বানালেন। আর এই কোরআনের সাথে যারা
বেয়াদবি করেছে, নমরুদ, ফেরাউন, হামান, সাদ্দাত, আপনি কারুন, এদের দিকে তাকান। এদের দিকে যদি তাকানো যায়, কোরআনের সাথে যারা বেয়াদবি করেছে তাদের পরিণত কি হয়েছে আপনারা তাকালেই বুঝতে পারবেন। তাদের পরিণত কি অবস্থা হয়েছে, করুণ অবস্থা হয়েছে। আর এই কোরআনকে যারা সম্মান করেছে, কোরআনকে যারা সম্মান করেছে, আল্লাহ পাক বলেন এই কোরআন সম্মান করার কারণে আমি রব্বুল আলামিন তাদেরকে এমন মর্যাদা দিয়েছি, উচ্চ মাকাম দিয়েছি। জোরে কোন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, সেই কোরআনের মর্যাদা কি, সেই কোরআনের সম্মান কি, সেই কোরআন যদি কেউ পড়ে তাহলে তার ব্যাপারে আল্লাহ পাক বলেন ওয়াইজা কুরআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আর যখন কোরআন পাঠ করা হয় তা মনোযোগ দিয়ে তোমরা শোনো। কোরআন যখন পাঠ করা হয় তখন মনোযোগ দিয়ে তোমরা কোরআন শোনো, কোরআনুল কারীম গুলো শোনো। কিন্তু কাফের বেঈমানেরা ওই কোরআন যখন পড়া হতো, আল্লাহ নবী যখন কোরআনুল কারীম তেলাওয়াত করিত, নবী আমার যখন কোরআনুল কারীম সুন্দরভাবে তেলাওয়াত করে, কাফের বেঈমানেরা বলতো ও লোকেরা তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যায় না, তারা যে কথাগুলো বলে সে কথাও বলো না, কথাও শোনো না, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন তেলাওয়াত করে তোমরা সেখানে গন্ডগোল সৃষ্টি করে দাও। আজ যদি কোরআনের মাহফিল হয়, ওই কোরআনের মাহফিলে যদি বাধা দেয়, তাহলে বর্তমান যুগে যে অবস্থা হবে, পূর্বের যুগে যারা যে অবস্থা হয়েছিল, বর্তমান যুগে কোরআনের সাথে যারা বেয়াদবি করবে, আলেম ওলামাদের সাথে যারা বেয়াদবি করবে, তাদের পরিণাম তো এইরকম হবে, এর মধ্যে কোনো ভুল নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে বলেন ও মানুষেরা তোমরা কোরআনুল কারীম পড়ো এবং তা দিয়ে আমল করো। আল্লাহ পাক এরপরে আবার বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ। আর তারা কেন কোরআন নিয়ে গবেষণা করে না? কোরআন নিয়ে যদি মানুষ গবেষণা করিত তাহলে আজ কোথায় থেকে কোথায় যাবে আপনারা কি চিন্তা করেছেন? এই কোরআন হলো বিজ্ঞানময় কোরআন। আল্লাহ পাক সূরা ইয়াসিনের মধ্যে বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। এই কোরআন হলো বিজ্ঞানময় কোরআন। এই কোরআন কি? বিজ্ঞানময় কোরআন। এই কোরআনের উপর রিসার্চ করে গবেষণা করে আজ মানুষ কোথায় থেকে কোথায় গিয়েছে। এই যে আমরা একটা কবিতা পড়েছিলাম, থাকবো না কো বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ, আমার ভালো করে খেয়াল নাই। তারপরে শেষে বলা হয়েছে বিশ্বটাকে দেখবো আমি আপন হাতে মুঠোর ভিতরে। কবি কাজী নজরুল ইসলাম সুন্দরভাবে এই কবিতাটি লিখেছিলেন। আজ আমরা দেখতে পাচ্ছি কোরআন নিয়ে যারা গবেষণা করেছে, কোরআন নিয়ে যারা রিসার্চ করেছে, আপনি দেখেন বিশ্বটাকে আপনি আপন হাতের মুঠার মধ্যেই নিয়ে এই যে মোবাইল দিয়ে আপনি সব বলতে পারতেছেন। তাহলে কোরআনকে গবেষণা করার কারণে, কোরআনকে রিসার্চ করার কারণে আপনারা সব বলতে পেরেছেন। সেই কোরআন যখন আল্লাহর উপর নাজিল হবে, কিভাবে পবিত্র কোরআনুল কারীম নাজিল হয়েছে হাদিস শরীফের মধ্যে দেখলাম। আল্লাহ নবীর উপর যখন ওহী আসে, কোরআনের যখন ওহী আসতো, কিভাবে ওহী আসতো? সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, এই কোরআনের ওহী যখন আল্লাহ নবীর উপর আসবে, নবী আমার বর্ণনা করেন আমি মাঝে মাঝে দেখতে পেতাম যে ঘন্টার মতো আওয়াজ হতো। ঘন্টার মতো যখন আওয়াজ হতো, ঘন্টার মতো যখন আওয়াজ হতো, তখন বুঝতে পারিতাম আল্লাহ পাক আমার উপর হয়তো জিব্রাইল আমিন আসিয়াছে। জিব্রাইল আমিন এসে আমার উপর কোরআনটা নাজিল করিবেন। তখন এইভাবে ঘন্টার ধ্বনি আওয়াজ হতো। নবী আমার তখন এই ঘন্টার ধ্বনি আওয়াজ শুনে পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করিত। শুধু তাই নয়, পবিত্র কোরআনুল কারীম আপনার সূরা আলাকের
প্রথম আয়াতে আল্লাহ পাক বলেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। আল্লাহ পাক বলেন হে নবী আপনি পড়ুন আপনার রবের নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন জমাট রক্ত দিয়ে আপনি পড়ুন। জিব্রাইল আমিন যখন আল্লাহ নবীর কাছে যখন এলো, আল্লাহ নবীর কাছে এসে সুন্দরভাবে এইভাবে জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি পড়ুন। নবী আমার বলতেছেন ভাই জিব্রাইল আমি তো পড়তে পারি না। আল্লাহ নবী আবার বিশ্ব নবীকে জিব্রাইল আমিন আবার চেপে ধরলেন, চেপে ধরার পর আবার ছেড়ে দিলেন। আবার যখন ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর আপনি পড়ুন। নবী আমার বলেন আমি পড়তে জানি না, আমি পড়তে পারি না। নবী আমার বর্ণনা করেন যখন জিব্রাইল আমিন আমাকে এমনভাবে চেপে ধরিলেন মনে হলো আমার দেহটার সাথে নাই, আমার শরীরটা যেন একেবারে নার্ভাস হয়ে গেছে, নার্ভাস হয়ে গেছে, এত জোরে চেপে ধরেছে। এরপর জিব্রাইল আমিন আবার বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি পড়ুন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। যখন এই আয়াত পড়লেন নবী আমার সুন্দরভাবে পড়তে লাগলেন, পড়তে পড়তে এক পর্যায়ে আমার নবী আপনার নবী বিশ্ব নবী পড়তে লাগলেন আর তাড়াহুড়ো করতে লাগলেন। নবী আমার ডাক দিয়ে বলতেছেন ভাই জিব্রাইল আপনি এত জোরে পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করেন কিন্তু আমি তো ধরে রাখতে পারি না। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন নবী গো আপনার চিন্তার কোনো কারণ নাই, আপনি শুধু জিব্রাইল আমিনের সাথে পড়ে যাবেন, মুখস্থ রাখার দায়িত্ব হলো আমি আল্লাহ স্বয়ং আমার কুদরতি হাতে। আপনি পড়ে যাবেন, তাড়াহুড়ো করার কোনো দরকার নাই। আপনি মনে করতেছেন তাড়াহুড়ো বাদ পড়ে যাবে না, বাদ পড়ার কোনো অবকাশ নাই, আপনি সুন্দরভাবে পড়ে যান। জিব্রাইল আমিন পড়িলেন, এরপর বিশ্বনবী আমার পড়েন, সুন্দরভাবে পড়েন। সম্মানিত উপস্থিতি দেখেন কোরআনের ভাষা কত মাধুর্য, যার বর্ণনা করে শেষ করা যাবে না। আল্লাহ পাক বলেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান, খালি নুন আর নুন। এরপর আল্লাহ পাক বলেন আদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। মনে করেন যে আপনি যদি কবিতার আবৃত্তি করেন তাহলে মনে করছেন যে এটা কোনো প্রবন্ধ পড়তেছেন, আর যদি তেলাওয়াত যদি আপনি সুমধুরভাবে তেলাওয়াত করেন তাহলে মনে হচ্ছে যে আল্লাহ পাক যেন জিব্রাইল আমিনের মাধ্যমে স্বয়ং ওহী নাজিল করতেছেন। সম্মানিত উপস্থিতি এই কোরআন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবলি ওয়া মান ইয়াকফিরু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালাম বাঈদ। আল্লাহ পাক বলেন হে ঈমানদারগণ তোমরা বিশ্বাস স্থাপন করো আল্লাহর প্রতি ও তার রসুলের প্রতি এবং কিতাবের প্রতি যা তিনি তার রসুলের উপর নাজিল করেছে এবং কিতাবের প্রতি যা নাজিল করেছে। আর যে ব্যক্তি আল্লাহ ও তার ফেরেশতা ও তার কিতাব সমূহ তার রসুল এবং শেষ দিবসকে অস্বীকার করে, সীমা লঙ্ঘন করে, আল্লাহ পাক বলেন তারা হলো পথভ্রষ্ট। আল্লাহ পাক বলেন তাদের কপালে হেদায়েত নাই। সম্মানিত উপস্থিতি এই জন্য কোরআনুল কারীম আপনি যখন তেলাওয়াত করবেন যদি বুঝে শুনে তেলাওয়াত করেন আল্লাহ পাক বলেন আমি এর সব দ্বিগুণ দেব। আপনি যদি অর্থ বুঝে পড়েন তাহলে দ্বিগুণ দেব, আর যদি বুঝেও না পড়েন এর পরেও আল্লাহ পাক আপনাকে সব দিবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই নবী আমার
কুরআনুল কারীম যখন তার উপর অবতীর্ণ হলো, এবার জিব্রাইল আমিন যখন আসলেন, জিব্রাইল আমিন এসে আল্লাহ নবীর উপর কোরআন নাজিল করেতেছে। নবী আমার ভয় পেয়ে গেলেন, বিশ্ব নবী আমার ভয় পেয়ে গেলেন, ভয়ে থরথর করে কাঁপতে লাগলেন। ভয়ে যখন থরথর করে কাঁপতে লাগলেন, বাড়িতে চলে গেলেন, খাদিজাতুল কুবরা বর্ণনা করেন। ওই খাদিজাতুল কুবরার কাছে যখন গেলেন, খাদিজাতুল কুবরাকে বলতেছেন, খাদিজা কুবরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার এই দশা, আপনার এই করুণ অবস্থা কেন? এবার আল্লাহ নবী বলতেছেন, খাদিজা রে, এই মাত্র একজন ব্যক্তি আমার কাছে এলো, আমাকে এসে এত জোরে জড়িয়ে ধরিল, এরপর বলল পড়ো, আমি পড়তে পাইলাম না, আবার বলল পড়ো, আমি পড়তে পাইলাম না। তিনবার করে যখন এই কথা বলল, তারপরে আমাকে ছেড়ে দিল, আমি ভয় পেয়ে গেলাম। যখন এই কথা নবী আমার বললেন, এবার আল্লাহ নবীকে খাদিজাতুল কুবরা নিয়ে গেলেন ওয়ারাকাতুন নাওফল, তার কাছে নিয়ে গেলেন। সেই সময় ছিল সে একজন পণ্ডিত, ওই পণ্ডিতের কাছে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে বলতেছে, ওয়ারাকাতুন নাওফলকে বলতেছে, আপনার বাতিজার দেখেন তো কি হয়েছে। এবার বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে জেনে ধরে নাই, তোমাকে জেনেও ধরে নাই, তোমাকে পাগলও তুমি হও নাই, বরং আল্লাহর কোরআন তোমার উপর নাজিল হয়েছে, যার কারণে জিব্রাইলের মাধ্যমে তোমার উপর কোরআন অবতীর্ণ হয়েছে, যার কারণে তুমি এই অবস্থায় হয়েছো। সম্মানিত উপস্থিতি, যে কোরআন যখন নাজিল হলো, কোরআন নাজিল হওয়ার পর নবী আমার দীর্ঘ 1 নয় 2 নয়, দীর্ঘ 23 বছর পর্যন্ত আল্লাহর নবীর উপর কোরআন নাজিল করিলেন। এরপরে শেষমেশ আপনার কোরআন যখন নাজিল হলো 27 রাত্রে, 27 দিবাগত রাত্রিতে আল্লাহ পাক কুরআনুল কারীম একেবারে নাজিল করে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। এই কোরআন এতবার যার বর্ণনা করে শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাওয়াং জাল্লা হাযাল কুরআন আলা জাবালিল রাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। আমার আল্লাহ পাক বলেন, এই কোরআনকে যদি আমি পাহাড়ের উপর অবতীর্ণ করিতাম, পাহাড়ের উপর নাজিল করিতাম, তাহলে কোরআনের বয়ে পাহাড়ও ডসে ডসে খসে খসে পড়ে যেত। তাহলে কোরআনের বর কতটুকু, কোরআনের ওজন কতটুকু আপনারা চিন্তা করে দেখুন। আল্লাহ পাক বলেন, এই কোরআনকে যদি আমি পাহাড়ের উপর নাজিল করিতাম, কোরআনের যে ওয়েট, কোরআনের যে বর, এই বরে পাহাড়ও আপনার খসে খসে ডসে ডসে পড়ে যেত। কিন্তু মানুষ, আল্লাহ পাক বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি মানুষকে সৃষ্টি করেছি উত্তম আকৃতিতে, সেই মানুষের উপর আমি কোরআন দিয়ে দিলাম যাতে করে তারা তেলাওয়াত করতে পারে, যাতে করে তেলাওয়াত করার পর যাতে করে তারা সেই অনুযায়ী আমল করতে পারে।